মাইক্রোপ্লাস্টিকযুক্ত পানি, আর এটি মাইক্রোপ্লাস্টিক ছাড়া। পয়ঃনিষ্কাশন প্রক্রিয়ার সময় একটি পরিবেশ বান্ধব জেল ব্যবহার করা হয়, যা মূলত কার্বন এবং সিলিকা দিয়ে তৈরি। জেলটি মাইক্রোপ্লাস্টিককে জমাটবদ্ধ করে, যা তাদের দৃশ্যমান করে তোলে। আমাদের হাইব্রিড সিলিকা জেল একটি জাদুর আঠার মতো, যা মাইক্রোপ্লাস্টিক কণাগুলোকে একত্রিত করে। তারপর সেগুলো পৃষ্ঠে ভেসে ওঠে, যেখান থেকে আমরা তাদের সহজেই সরিয়ে ফেলতে পারি। এটা অনেক ছোট কণাকে মাত্র কয়েকটি গুচ্ছে পরিণত করে। সাধারণত প্রসাধনী, পোশাক এবং শিল্পবর্জ্য পানির মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক পানি শোধনাগারে ঢোকে। শিল্প কারখানা থেকে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক নির্গত হয়। কিছু অংশ আসে মানুষের ঘরবাড়ি থেকে। গবেষণা দল দক্ষিণ পশ্চিম জার্মানির একটি বর্জ্য পানি শোধনাগারে নিয়মিত তথ্য সংগ্রহ করে। বিশুদ্ধ পানিকে স্রোতধারার সঙ্গে মিশ্রিত করার পর আবারও পরীক্ষা করা হয়। 2 বছরের গবেষণার পর আমরা পানি থেকে 85 থেকে 90% মাইক্রোপ্লাস্টিক অপসারণ করতে সক্ষম হয়েছি। এই ধরনের ফলাফল সত্যিই সন্তোষজনক। বিজ্ঞানীরা তাদের গবেষণাগারে পানির নমুনায় ফ্লুরোসেন্ট মার্কার যুক্ত করেন। এগুলো তখনই সক্রিয় হয় যখন একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো নমুনার উপর ফেলা হয়। এভাবে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি কতটা তা জানা যায়। নমুনাটি যত বেশি জ্বলে, তাতে তত বেশি মাইক্রোপ্লাস্টিক আছে বলে ধরে নেওয়া হয়। নিজের উদ্ভাবন অন্যদের কাছে ছড়িয়ে দিতে কাটরিন বছর কয়েক আগে একটি অলাভজনক স্টার্টআপ প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে তিনি পানি শোধনাগার সহ বিভিন্ন কোম্পানিকে পরামর্শ দেন। একটি অংশীদার কোম্পানি যন্ত্রপাতি বিক্রি করে। জেলটিও অনেক জায়গায় পাওয়া যায়। কোম্পানিগুলো যন্ত্রপাতি কিনে নিজেরাই প্ল্যান্ট তৈরি করতে পারে, কারণ প্রক্রিয়াটা খুবই সহজ, প্রযুক্তিটিও জটিল নয়। একটা সাধারণ চুল্লি যার ভেতরে স্টার্টার থাকে আর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। প্রক্রিয়া শুরুর জন্য এই সবই যথেষ্ট। পানি শোধনাগার সহ বিভিন্ন কোম্পানি, যার মধ্যে কিছু বিদেশি কোম্পানিও আছে, সিস্টেমটি ব্যবহারের জন্য কাটরিনের সঙ্গে যোগাযোগ করছে। মাইক্রোপ্লাস্টিক অপসারণ করার পর তা পরিষ্কার করে আবার ব্যবহার করা যেতে পারে। একটি চক্রাকার অর্থনীতি, যা কোম্পানিগুলোর কাছে সিস্টেমটি আরও আকর্ষণীয় করে তোলে।